দেশ জুড়ে প্রশ্নপত্র ফাঁস ঘটনায় এবার আরও উদ্বেগ বাড়ছে। আর এই আবহে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি, আর সেখানে লিখেছেন, পেপার লিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে গঠন করা হবে ফাস্ট ট্র্যাক আদালত। একই সঙ্গে যুব সমাজের ভবিষ্যৎ নিয়েও আপোষ করা হবে না, এ বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই টুইট, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে শুরু করে ছাত্র যুব সমাজ প্রত্যেকের মধ্যেই যেন এক নতুন করে এক উৎসাহ দেখা যাচ্ছে। কারণ দীর্ঘদিন থেকে ছাত্র সমাজ অপেক্ষায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন কিছু বলছেন না নিট দুর্নীতি নিয়ে, আর সেখান থেকেই এবার কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দিলেন তিনি। পাশাপাশি তিনি বলছেন, যুব প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কোনো ছিনিমিনি নয়, কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি আজ এক্স হ্যান্ডেলে তিনি টুইট করেছেন, আর সেখান থেকেই বড় বার্তা। পেপার লিক কাণ্ডে হুঁশিয়ারি এবার প্রধানমন্ত্রীর, যেখানে তিনি বলছেন যে ফাস্ট ট্র্যাক গঠন করা হবে আদালত, প্রশ্নপত্র ফাঁস বিরুদ্ধে জিরো টলারেন্স এবার নেওয়া হবে। যে খবরের দিকে আমরা নজর রাখছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার যেন যারা এই নিট দুর্নীতি নিয়ে যারা এতদিন ছিলেন তাদের নিয়ে কোনো রকম আপোষ হবে না, প্রত্যেককে এবার তদন্তের আওতায় নিয়ে আসার বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেপার লিক মামলায় এবার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলা গড়ারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। আবারও বলি, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার নির্দেশ প্রধানমন্ত্রী, যেখানে বলছেন যুব প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কোনো ছিনিমিনি নয়, কোনো আপোষ নেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যুব প্রজন্মের ভবিষ্যৎ, আর সে নিয়েই বড় পদক্ষেপ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পেপার লিক ঘটনায় এবার বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর। যেভাবে ছাত্র সমাজ গত টানা 25 থেকে 26 দিন থেকে তারা বলছিলেন যে এত বড় একটি ঘটনা, কেন প্রধানমন্ত্রী কিছু বলছেন না, কেন কোনো রকম মন্তব্য করতে তিনি চাইছেন না, এবং টানা 26 দিন থেকে অনশন আমরা দেখেছি। সোনাম ওয়াংচুক একদিকে অনশনে বসেছেন, হাসপাতালেও যেন তার অনশন চলছে, এবং যারা ছাত্র সমাজ দিল্লির বুকে একেবারে সংঘর্ষে পরিণত হচ্ছে, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে, পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, এবং এরই মাঝে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় পদক্ষেপ, যেখানে তিনি সরাসরি বলছেন ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার নির্দেশ, আর তারই মাঝে যুবকদের ভবিষ্যৎ নিয়েও কোনো রকম ছিনিমিনি নয়, একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁস নিয়ে এবার জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। আবারও বলি, প্রশ্নপত্র ফাঁস নিয়ে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। দ্রুত বিচারে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করার এবার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে আমরা নজর রাখছি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় পদক্ষেপ বলা যেতে পারে, যেখানে দেশ জুড়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, আর সেখানেই সে ঘটনার উদ্বেগ আবহে এবার বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। আজ তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আর সেখানে পেপার লিক ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত বিচারের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী, আর এরই পরিপ্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। একই সঙ্গে যুব সমাজের ভবিষ্যৎ নিয়েও আপোষ করা হবে না বলেও কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। অবশেষে প্রধানমন্ত্রীর পোস্ট, যেখানে এক্স হ্যান্ডেলে তিনি সরাসরি বলছেন, নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য ওয়েলফেয়ার অ্যান্ড দ্য ফিউচার অফ ইউথ, অর্থাৎ যুব সমাজের ঊর্ধ্বে কিছুই নয়, আর এরই পরিপ্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন প্রধানমন্ত্রীর ঘোষণা। আর এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কেয়া দি, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। যে দিনের অপেক্ষায় ছিল ছাত্র সমাজ, এতদিন অভিযোগ করছিলেন যে প্রধানমন্ত্রী কিছু বলছেন না কেন, অবশেষে প্রধানমন্ত্রীর পোস্ট, আর সেখানে তিনি সরাসরি বলছেন ফাস্ট ট্র্যাক গঠন করা হবে, যারা অভিযুক্ত তাদের কোনো রকম রেয়াত করা হবে না। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যে ছাত্র সমাজ তাদের যে অসুবিধা হয়েছিল, তাদের কিঞ্চিত বিড়ম্বনা হয়েছিল, সেটা মাথায় রেখেই অত্যন্ত সংবেদনশীল হয়ে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এবং ঘোষণা করেছেন। এর ফলে যারা ছাত্র সমাজ তারা তো একদিকে নিশ্চিত হলোই, কিন্তু এই ছাত্র আন্দোলনের নামে যারা অসভ্যতামি করছিল তাদেরও একটা ধাক্কা, এই কথাটা বলাই বাহুল্য।
ক্যারি আইটি বিষয় আপনার থেকে জানতে চাইবো, আমরা দেখেছি যেভাবে দিল্লি উত্তপ্ত হয়েছিল, বারবার প্রধানমন্ত্রীর ইস্তফাও তারা কথা বলেছেন, শিক্ষামন্ত্রীর ইস্তফাও কথা তারা বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী এখানে সরাসরি বলছেন যে যুব সমাজের ঊর্ধ্বে নয়, ফাস্ট ট্র্যাক গঠন করা হলো। বিরোধীদের বিরুদ্ধে কতটা বড় পদক্ষেপ, কারণ এই পুরো আন্দোলনকে বিরোধী শিবির একেবারে সমর্থনে তারা প্রথম সারি থেকে দেখা যাচ্ছে। বিরোধীরা তো চেয়েছেন এটাকে মানে সামনে রেখে তারা ভারত বিরোধী আন্দোলন করবে। আপনি আমাকে বুঝিয়ে দিন না যে ছাত্র আন্দোলনে ধারা 370 সরে যাক, না নকশাল যারা টুকরে টুকরে গ্যাং তাদেরকে মুক্তি দিতে হবে ইত্যাদি প্রভৃতি, এটা কোন ধরনের বিরোধী আন্দোলন আমাকে বুঝিয়ে দিন, কোন ধরনের ছাত্র আন্দোলন? সুতরাং বিরোধীরা তারা তো একটা বাহানা চায়। যারা এখানে আন্দোলন করছে অধিকাংশদের জিজ্ঞেস করুন না, অরবিন্দ কেজরিওয়ালের যারা সমর্থক তাদের জিজ্ঞেস করুন এই কয়েকদিন আগে পাঞ্জাবে ছাত্রদের উপর লাঠিচার্জ কারা করলো, জিজ্ঞাসা করুন কেরলে ছাত্রদের উপর জলকামান ছোড়া কারা করলো। অর্থাৎ বিরোধীরা একটা তারা মানে বাহানা খুঁজছিল, তাদের হাতে তো কোনো অস্ত্র নেই, তারা খড়কুটো ধরে রেখে দেশকে অশান্ত করার চেষ্টা করছিল। সেই চেষ্টা করা যাবে না, কারণ এটা নরেন্দ্র মোদীর সরকার, এনডিএর সরকার, এবং এটা শক্ত সরকার। যারা নেপাল করার স্বপ্ন দেখছিল, দেশকে বাংলাদেশ করার স্বপ্ন দেখছিল, তাদের সে স্বপ্নে কার্যত জল ঢেলে গেল, এটুকু বলতে পারি। কেদি আরেকটি বিষয় আপনার থেকে জানতে চাইবো, আমরা জানি যে ভারতবর্ষের বিরোধী শিবির একেবারে টুকরো টুকরো ভাবে ভাগ হয়ে গেছে। কোথাও দেখা যাচ্ছে কংগ্রেসকে, কোথাও দেখা যাচ্ছে সমাজবাদী পার্টিকে, যেভাবে টুকরো টুকরো তারা ভাগ হয়েছেন। ছাত্র আন্দোলন ঘিরে কি সবাই একসঙ্গে হয়ে যেভাবে কেন্দ্রের বিরুদ্ধে গর্জন করছে, মনে হচ্ছে কি তাদের কি এটি স্ট্র্যাটেজি হতে পারে? না না, কোথায় এক হয়েছিল আপনি দেখুন না, এই বলছে আপ বলছে, উদ্ধব ঠাকরের টিম বলছে রাহুল গান্ধী বিজেপির হয়ে খেলছে, কোথাও এক নয়। এরা শুধু নিজেদের এজেন্ডা বেসড এরা এক হয়েছে, শুধুমাত্র নিজেদের স্বার্থের সঙ্গে জন্য এক হয়েছে। এরা কোথাও এক হয়নি, এরা এক হবেও না। এরা শুধুমাত্র দেশকে অশান্ত করতে চায়, এছাড়া এদের আর কোনো রকম এজেন্ডা নেই। এটা ওদের ব্যাপার, ওরা কি করবে। কিন্তু এটুকু বলতে পারি 2029 নরেন্দ্র মোদী সরকারই হবে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, সুতরাং সব মিলিয়ে ওরা যে তিমিরে ছিল সেই তিমিরই থাকবে। বেশ, ধন্যবাদ কেয়াদি আমাদের সময় দেওয়ার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, পেপার লিক রুখতে বড় পদক্ষেপ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠন করার ঘোষণা দিলেন তিনি। যারা অভিযুক্ত রয়েছেন তাদের এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তাদের বিরুদ্ধে কথাও বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে আমরা বিজেপি নেত্রী তার সঙ্গে কথা বললাম, কেয়া ঘোষের সঙ্গে। তিনি যেমনটা বলছেন যে যেভাবে ভারত সরকার, যেভাবে কেন্দ্র সরকার এবং যেভাবে বিজেপি কাজ করছে, এই যারা অভিযুক্ত রয়েছেন তাদের দ্রুত খোঁজা হবে, তদন্ত করা হবে। এবং ছাত্রদের জন্য যদিও স্বস্তির ব্যাপার, আর সেখানে যেখানে বিরোধী শিবির তারা গর্জন করছে, বিরোধী শিবির এক হওয়ার যে ভান করছে, কোনোদিনই একসঙ্গে আসতে পারবে না বলেও জানালেন বিজেপি নেত্রী। অর্থাৎ পেপার লিক রুখতে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে তিনি টুইট করলেন এবং সেখানে জানাচ্ছেন যে যুব সমাজের ঊর্ধ্বে, ছাত্র সমাজের ঊর্ধ্বে কিছুই নয়। যারা এই ঘটনার সঙ্গে অভিযুক্ত তাদের খুঁজতে, তাদের বিরুদ্ধে তদন্ত করতে দ্রুত ফাস্ট ট্র্যাক আদালত গঠন করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। পেপার লিক রুখতে এবার বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী। আর এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী। উপাসনা দিয়ে আপনাকে স্বাগত, আমি নিবেদিতা। অবশেষে প্রধানমন্ত্রী মুখ খুললেন, অবশেষে টুইট করলেন। দীর্ঘ কয়েকদিন টানা অনশন ছিল, আমরা দেখেছি যন্তর মন্তরে, কিন্তু সে সময় তিনি কিছু বলেননি। কিন্তু দিল্লি যখন উত্তপ্ত হয়েছে, এরই মাঝে অবশেষে টুইট, বলছেন ছাত্র সমাজের ঊর্ধ্বে কিছুই নয়। কিভাবে দেখছেন বিষয়টি? আপনার প্রশ্নের মধ্যে অবশেষে কথাটা অনেকটা জিনিস কিন্তু স্পষ্ট করে দেয়, এবং তার মধ্যে থেকে অন্যতম আপনারা সকলেই জানেন যে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের জন্য সেখানে গত 20 দিন ধরে অনশনে ছিলেন সোনাম ওয়াংচুক। তার পরবর্তীতে যেইভাবে তাকে ডিটেন করা হয়েছে হসপিটালাইজের বাহানায়, তার পরবর্তীতে আমরা দেখেছি যে কিভাবে ছাত্রদের উপর লাঠিচার্জ করা হয়েছে, নোংরাভাবে হেনস্থা করেছে সেই দিল্লি পুলিশ। এবং আমরা দেখতে পেরেছি যে সেই সময় কিন্তু মৌনব্রত পালন করেছেন আমাদের প্রধানমন্ত্রী। উনি আজকে যখন জল মাথার উপর থেকে গড়িয়ে গেছে তার পরবর্তীতে লিখেছেন, তার জন্য আমরা ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু শুধুমাত্র একটা লেখা দিয়ে এই প্রত্যেকটা
জনগণ প্রত্যেকটা স্টুডেন্টের চোখে যে জ্বলন্ত আগুন সেই জিনিসটা নিভিয়ে দেওয়া সম্ভব নয়, এইটুকুনি আমরা বলতে চাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে যেই আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন কিন্তু চলবে, এবং আমরা একটা জিনিস জানি যে এই আন্দোলনকে যেইভাবে জল দিয়ে ঠান্ডা করার চেষ্টা হচ্ছে সেখানে কিন্তু এই আন্দোলন আরো কিন্তু বড় অগ্নিশিখায় পরিণত হবে। প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করতাম, বা আমাদের দিক থেকে একটা অনুরোধ, যে এই যে মেসেজটা উনি আজকে করেছেন এটা যদি কদিন আগে করতেন তাহলেও না হয় একটা আলাদা সিচুয়েশন হতো, কিন্তু এখন মূলত আমরা যেটা চাই ওই জেহাদ করবো না এই কথাটা শুনতে নয়, বরং ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন। বেশ, আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, যেভাবে দিল্লির বুকে উত্তপ্ত গত 3 দিন থেকে আমরা যেভাবে দেখছি একের পর এক ছাত্র শিবির তারা পুরো বিষয়টি নিয়ে সরব হয়েছেন, তাদের যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত আমরা মিছিল দেখেছি, লাঠিচার্জ দেখেছি পুলিশের, এবং অবশেষে আজ দিল্লির ইন্টারনেট পরিষেবা পর্যন্ত বন্ধ করে দেওয়ার কিন্তু আমরা খবর উঠে আসছে। আর সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই টুইট, কি মনে হচ্ছে পুরো বিষয়টি নিয়ে কোথাও না কোথাও মলম দেওয়ার কি চেষ্টা হচ্ছে? অবশ্যই তাই, মানে ওনারা এখন বুঝতে পেরেছেন যে এই আগুন শিখায় তাদের দেহ জ্বলে গেছে, সেই জ্বলাটার এখন এতটাই বার্নিং অবস্থা হয়ে গেছে যে তার উপর যদি এখন মলম না দেওয়া হয় তাহলে মৃত্যু অবধারিত, এবং সেখান থেকেই কিন্তু তার পরবর্তীতে গোটা বিষয়টা জল দিয়ে ঠান্ডা করার চেষ্টা, যে জিনিসটা আমি বললাম। এবার আমরা বুঝতে পারছি যে শাসক ভয় পাচ্ছে, এবং শাসক খুব স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে, কারণ এত সংখ্যক কণ্ঠস্বর মিলিত হয়েছে রাজপথে, এবং এই কণ্ঠস্বর কিন্তু এইভাবেই মিলিত থাকবে, এই সম্মিলিত কণ্ঠস্বরে শাসককে এইভাবেই ভয় পেতে হবে। এবং আমরা বারবার বলছি যে যারা অনেক কিছু দেখা সত্ত্বেও চোখগুলোকে আনদেখা করে রাখে তাদেরকে কিন্তু এবার জবাব দেওয়ার পালা, তাদের এবার জবাবদিহি করতেই হবে। বেশ, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরীর সঙ্গে, তিনি যেমনটা বলছেন প্রধানমন্ত্রীকে এবার জবাব দিতে হবে এবং কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে, যেভাবে দুর্নীতি দেখা গেছে, যেভাবে পেপার লিক হয়েছে, সেক্ষেত্রে এবার প্রধানমন্ত্রীকে বলতে হবে, এই কথাই বললেন তৃণমূল নেত্রী। প্রধানমন্ত্রীর একদিকে টুইট, অপরদিকে বিরোধীদের একের পর এক প্রশ্ন, কিভাবে আগামী দিনে ঘটনা মোড় নেবে সেদিকে নজর।